ভয়ঙ্কর এবং অসহায় প্রিডেটর, যখন নিজের প্রাণ বাঁচাতে এবং অস্তিত্ব প্রমাণ করতে নিজের মৃত্যুর সাথে লড়াই করতে হয়, যার নাম প্রিডেটর ব্যাডল্যান্ডস, যেখানে একজন প্রিডেটর তার অস্তিত্ব রক্ষার্থে ঘৃণা নামক এক প্ল্যানেটে এমন এক মনস্টারকে মারতে যায় যেখানে প্রতি পদে পদে তার জন্যই মৃত্যু নিজস্ব ফাঁদ পেতে রেখেছে, আর সেখানেই গ্রহের সব থেকে বড় মনস্টারের সম্মুখীন হয়। এখন দেখার বিষয় তার এই সিদ্ধান্ত কি আসলেই সঠিক ছিল, আর এই ভয়ঙ্কর গ্রহ কি তাকে জীবিত ফিরতে দেবে, সেটাই দেখবো আজকের গল্পে ফেরার আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতদিন অসুস্থ থাকার কারণে তোমাদের কোনো ভিডিওই দিতে পারিনি। তাই এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলে চলো আর কথা না বলেই আমরা গল্পে ফিরে যাই। মুভির শুরুতেই আমরা একটি গ্রহ দেখি যার নাম ইয়োজ্জা প্রাইম। তখন আমরা একটি স্পেসশিপকে গ্রহের মধ্যে থাকা বিভিন্ন খাদের মধ্য দিয়ে কোথাও যেতে দেখি। সেটি একটি গুহার সামনে অবতরণ করে। সে তার লেজার রশ্মির সাহায্যে গুহার মধ্যে প্রবেশ করে। সে তখন বলতে থাকে, ভাই আমি তোমার জন্য এসেছি। তখন হঠাৎ তার মতো দেখতে কেউ আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। আসলে এটি ছিল তার ভাই, যার নাম কিউই। তার ভাই ইয়োজ্জা ক্লান এর সদস্য ছিল। আসলে ইয়োজ্জা একটি সংঘবদ্ধ দল, যাকে ক্লান বলা হয়। ক্লানের সদস্যদের মধ্যে কোনো সদস্য দুর্বল থাকলে বা যুদ্ধ করতে ব্যর্থ হলে তাকে বহিষ্কার বা মেরে ফেলা হয়। গল্পের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে ডেক। তারা দুজন অনেকক্ষণ লড়াই করার পর ডেক নিচে পড়ে যায় এবং আবার উঠে আসে। তখন তার ভাই তার সাথে লড়াই করতে চায় না। তার ভাই তাকে তার শিপে নিয়ে যায়। সেখানে তাকে অনেকগুলো অস্ত্র দেখায়। এখানে আমরা জানতে পারি একটি লড়াইয়ে ডেক কিউই কে বাঁচিয়েছিল। তখন তারা ম্যাপে গিনা নামক একটি প্ল্যানেট দেখতে পায়, যেখানে কালিক্স নামক একটি দানবের রাজত্ব ছিল। কালিক্সকে তার বাবাও ভয় পেত। কিউই তাকে সাবধান করে যে কালিক্স অনেক ভয়ানক দানব, সে তার সাথে পেরে উঠবে না। কিন্তু ডেক সেখানে যেতে চায় এবং কালিক্সকে হত্যা করে নিজেকে প্রমাণ করতে চায়। তখন সেখানে তাদের বাবা চলে আসে। তখন কিউই তার বাবাকে বলে ডেক নিজেকে প্রমাণ করার জন্য কালিক্সকে মারতে চায়, কিন্তু তার বাবা তাকে নিয়ে উপহাস করে এবং তাকে দুর্বল বলে। তারপর ডেককে তার যন্ত্র দ্বারা আটকে রাখে এবং কিউই কে নির্দেশ দেয় তাকে হত্যা করতে। কিউই সেটা না করে তার ভাইকে মুক্ত করে স্পেসশিপের ভেতরে পাঠিয়ে দেয় এবং নিজে তার বাবার সাথে লড়াই করতে শুরু করে। তার বাবা ছিল অনেক শক্তিশালী। কিউই তার সাথে পেরে ছিল না। অবশেষে তার বাবার কাছে পরাজিত হয়। তখন কিউই স্পেসশিপ চালু করে দেয় এবং সেটা মহাকাশের দিকে ছুটে যায়। এবার সে পৌঁছে যায় গিনা প্ল্যানেটে। অনেক কষ্টের পর ডেক সেই গিনা প্ল্যানেটে অবতরণ করে। তার ভাইকে হারানোর জন্য অনেক কষ্ট পেতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় সে কালিক্সকে হত্যা করে নিয়েই যাবে। তাই সে তার অস্ত্রগুলো যাচাই করতে থাকে। ঠিক তখনই সে কিছু শব্দ শুনতে পায়। সে সেই দিকে যেতে গেলে তার পেছনে হাতের ন্যায় গাছের শিকড় তার উপর হামলা করে। এগুলো ছিল এক ধরনের দানবীয় গাছের শিকড়, যা ডেকের ওপর হামলা করতে থাকে। সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং অবশেষে সে ওই জঙ্গল থেকে বের হতে পারে। একটি পাথরের ওপর দাঁড়িয়ে থাকে। তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা তো মাত্র শুরু। সামনে তার জন্য আরো অনেক বিপদ অপেক্ষা করছে। এরপর সে একটি বড় ঘাসের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন দেখা যায় সেখানের ফুলগুলো অনেক ভয়ঙ্কর, কারণ যখন তাদের কাছে যাচ্ছিল তখন সেগুলো অনেক ভয়ানক আকার ধারণ করছিল, যেন ডেকের দিকে আক্রমণ করবে। তখন সে একটি মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। তখন দেখতে পাই একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। তার নাম ছিল থিয়া। তখন থিয়া ডেক
ডেককে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে। ডেক বলে আমি কালিক্সকে শিকার করতে যাচ্ছি। থিয়া বলে এই প্ল্যানেট অনেক বড় এবং খুবই ভয়ঙ্কর, তুমি এখানে বেঁচে থাকতে পারবে না, কিন্তু আমি তোমার সাহায্যে আসতে পারি। কিন্তু ডেক সেটা না শুনে সেখান থেকে চলে যায় এবং বলে আমি একাই যেতে পারবো। তখন একটি প্রাণী যে আকাশে উড়তে পারে সে একটি পাথর ছুঁড়ে মারে, যার জন্য সেই গাছগুলো ডেকের ওপর আক্রমণ করে। তখন থিয়া বলে এটা এমন এক প্রাণী যে পাথর দ্বারা কম্পন সৃষ্টি করে ফুলকে আক্রমণের জন্য বাধ্য করে। তখন সব গাছগুলো একা একা ডেকের দিকে আক্রমণ করতে থাকে। সে পালাতে চাইলে গাছের কাঁটাগুলো তার গায়ে ঢুকে যায় এবং তার শরীর অবশ হয়ে যেতে শুরু করে। তখন থিয়া তাকে কিছু একটা ছুঁড়ে মারতে বলে। তখন ডেক তার অস্ত্র ছুঁড়ে মারলে থিয়া সেটা দিয়ে বাঁধন কেটে সে প্রাণীটিকে হত্যা করে। তারপর সেই ফুলের সাহায্যেই ডেক এর জ্ঞান ফেরায়। ডেক চলে যেতে গেলে থিয়া তাকে বলে আমাকে নিয়ে যাও, তোমার সাহায্যে আসতে পারি। কথার মাঝে দেখতে পাই থিয়ার পা নেই, কারণ সে একজন সিনথেটিক। তাকে মানুষরা এই প্ল্যানেটে পাঠিয়েছে প্ল্যানেট রিসার্চ করার জন্য। তখন সে আরো বলে আমি কালিক্সকে জানি এবং সে কোথায় আছে সেটাও আমি জানি। তখন ডেক বুঝতে পারে এই বিপজ্জনক জায়গায় একমাত্র থিয়াই তাকে সাহায্য করতে পারবে। থিয়া 2 বছর এখানে থাকায় খুব ভালোভাবে গ্রহটাকে চেনে। এরপর তারা পথ চলতে থাকে আর তখনই এক ভয়ঙ্কর মাছের আক্রমণ হয়, কিন্তু থিয়া খুব ভালোভাবেই তা কন্ট্রোল করে নেয়। এরপর তারা জঙ্গলে পৌঁছে যায়। তখন ডেক সেখানকার গাছের শিকড় কেটে একটি দড়ি তৈরি করে। থিয়ার যেহেতু পা ছিল না তাই ডেক তাকে কাঁধে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর তারা এক জায়গায় বসে বিশ্রাম নেয়। তখন থিয়া তাকে নিজের সম্পর্কে বলে। সে বলে আমি আমার বোন টেসার সঙ্গে এসেছি, সেও সিনথেটিক, কিন্তু আমরা দুজন অন্যদের থেকে আলাদা। আমরা জিনিসপত্র ফিল করতে পারি, যার জন্য এই গ্রহটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। একদিন কালিক্স আমাদের দুজনের ওপর আক্রমণ করে, যার ফলে আমরা আলাদা হয়ে যাই এবং আমার পা হারিয়ে যাই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। এখানে আমরা জানতে পারি টেসা নামের আরো একটি মেয়ে আছে, আর সেও সিনথেটিক। সেও আহত হয়েছিল, কিন্তু একটি রোবট তাকে সম্পূর্ণ ঠিক করে দিয়েছে। টেসাও থিয়ার সঙ্গে দেখা করতে চাই। এরপর সকালে ডেক ও থিয়া আবার রওনা দেয়। তারা একটি ঘাসের জমিতে পৌঁছায় আর দেখতে পাই সেখানে অনেক বড় বড় মনস্টার খাবার খাচ্ছে। তখন থিয়া বলে এগুলোই কালিক্সের খাবার, তাই আমাদের যেভাবেই হোক এদেরকে এড়িয়ে চলতে হবে। আর তখনই ডেক এর হাতে ঘাসের কাঁটা লাগে আর ডেক দেখতে পাই ঘাসগুলো ভয়ঙ্কর কাঁটাযুক্ত। তারা এখান থেকে কোনোভাবে যেতে পারবে না। আর তখনই সেখানে বানরের মতো দেখতে একটি প্রাণী আসে আর সে প্রাণীটি ডেককে হেল্প করতে চায়, কিন্তু ডেক তার ওপর রেগে যায়। আর তখনই সেই বড় বড় মনস্টার গুলো তাদের ওপর আক্রমণ করে। ডেকও কোনো অংশে কম যায় না, সে তার তলোয়ার দিয়ে বড় মনস্টারটাকে কেটে ফেলে। এরপর আরো ভয়ঙ্কর একটি মনস্টার তাদের ওপর আক্রমণ করে, যে মনস্টার গাছের ওপর থাকতো, আর সে খুব বাজেভাবে ডেক ও থিয়াকে আটকে ফেলে। ঠিক তখনই বানরের মতো দেখতে প্রাণীটি এসে তাদের বাঁচিয়ে নেয়। তখন মনস্টারটি ওই বানরের পেছনে পড়ে আর তখনই ডেক একটি গাছ কেটে ফেলে এবং তার ওপর দিয়ে খুব দ্রুত সেই মনস্টারের কাছে পৌঁছে যায়। মনস্টারটি যখনই বানরটাকে খেয়ে ফেলবে ডেক মনস্টারটিকে মেরে ফেলে। এরপর ডেক যেখানে ল্যান্ডিং করেছিল সেখানে টেসাকে দেখা যায়। তখন সে বুঝতে পারে থিয়া ইয়োজ্জা এর কাছে আছে। সে ভাবে থিয়া হয়তো কোনো বিপদে আছে। এরপর থিয়াকে দেখানো হয় রাতে তারা এক জায়গায় আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল। সেখানে তাদের সঙ্গে বানরের মতো দেখতে প্রাণীটাও ছিল। তারা তো জানতো না প্রাণীটি কোন প্রজাতির, তাই থিয়া তার নাম রাখে বাত। এরপর তারা খাবার খেতে থাকে, তবে থিয়া তো খাবার খায় না, সে একজন সিনথেটিক। তখন থিয়া ডেককে বলে তুমি এই গ্রহে এসেছো কেন? তখন ডেক বলে আমার কালিক্সকে দরকার, কারণ
আমি আমার সম্প্রদায়ে যোগ দিতে চাই। আর সে তার ভাইয়ের সম্পর্কেও বলে যে কিভাবে তার বাবা তার ভাইকে খুন করেছে। আজ রাতে তারা এখানেই থাকবে। তাই ডেক নিজের ঘুমানোর ব্যবস্থা করতে থাকলে বাথ ও হুবহু তার কপি করতে থাকে। ডেক যাই করছিল বাথ ও তাই করছিল, যা দেখে ডেক অনেক রেগে যায়। আর এটাই ছিল এই মুভির সব থেকে ফানি মোমেন্ট। যাই হোক, এরপর আমরা টেসাকে দেখতে পাই। সে ডেক এর স্পেসশিপে পৌঁছে গেছে। তখন সে স্পেসশিপের ভেতরে গিয়ে দেখতে পাই সেখানে অনেক উন্নত মানের অস্ত্র রয়েছে। সে একটি বিশেষ অস্ত্র পায় যেটা দিয়ে যে কোনো জিনিসকে বরফে পরিণত করতে পারত। টেসা সব অস্ত্র নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে ডেক ও থিয়া নিজেদের যাত্রা শুরু করে। রাস্তায় তারা একটি ঝর্ণার পাশে দাঁড়ায়। তখন থিয়া বলে, তোমার বাবা কেন তোমার ভাইকে মেরেছে? তখন ডেক বলে, আমাকে বাঁচাতে গিয়ে আমার ভাইয়ের মরতে হয়েছে। সে আরো বলে, আমাদের সম্প্রদায়ে দুর্বলদের কোনো জায়গা নেই। আর আমার বাবা মনে করে আমি দুর্বল, তাই সে আমাকে মারতে চেয়েছিল। আর এই জন্য আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি দুর্বল নই। আর সেজন্য আমি কালিক্সকে নিয়ে যেতে এসেছি। তখন থিয়া বলে, তুমি যে কাজের জন্য এসেছো তা সত্যি অনেক বিপজ্জনক। সে আরো বলে, পৃথিবী নামক একটি গ্রহ আছে, সেখানে অনেক নেকড়ে আছে। তারা দলবদ্ধভাবে শিকার করে, কিন্তু তাদের আলফা নামের এক নেতা আছে যে সব থেকে বেশি শক্তিশালী। তখন ডেক বলে, সে যদি শক্তিশালী হয় আমি তাকেও স্বীকার করব। থিয়া তাকে বোঝাতে চাইছিল যে সম্প্রদায় মানে দুর্বলদের বাদ দিয়ে দেওয়া নয়, দুর্বলদের একসঙ্গে নিয়ে চলা, যেমন আলফা সব নেকড়েদের একসঙ্গে নিয়ে চলে। কিন্তু ডেক এটা বুঝতে পারে না। সে চাই সব বিপজ্জনক প্রাণীকে শিকার করতে। এভাবে কথা বলতে বলতে তারা দুজন হাঁটতে থাকে। এক পর্যায়ে তারা একটি জায়গায় পৌঁছায় যেখানে সবকিছু ভাঙচুর করা ছিল। থিয়া বলে, এটি আমাদের একটি ঘাটেই ছিল, কিন্তু কালিক্স এখানে হামলা করে, যার ফলে সবকিছু তছনছ হয়ে গিয়েছে। থিয়া এখানে তার পা ও খুঁজে পায়। এরপর সে ল্যাবে গিয়ে নিজের পা ঠিক করতে থাকে। তখন সে ডেককে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি। আসলে আমরাও কালিক্সকে খুঁজছি, সে অনেক বিপজ্জনক। তুমি একা লড়াই করতে পারবে না, তাই আমি চাই তুমি ফিরে যাও। তোমার জীবন বেঁচে যাবে। যদি তুমি বেঁচেই না থাকো তাহলে এমন ট্রফি দিয়ে কি করবে? আমি শুধু আমার পা এর কাছে পৌঁছাতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার তোমার ফিরে যাওয়া উচিত। আমার বোন টেসাও এখানে আসছে। এসব কথা শুনে ডেক অনেক রেগে যায় আর বলে, আমাকে তুমি ব্যবহার করেছো। এটা বলে সে ল্যাব থেকে বের হয়ে আসে। আর তখনই বাইরে বড় ভয়ঙ্কর একটি মনস্টার দেখতে পাই। আসলে এটাই ছিল কালিক্স। তখন ডেক এবং কালিক্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু কালিক্স ছিল অনেক শক্তিশালী। ডেক তাকে অনেক আঘাত করে আহত করে আর লেজও কেটে দেয়, কিন্তু কালিক্স আবার নিজের শরীর জুড়ে নেয়। এজন্যই তাকে হত্যা করা এত সহজ হচ্ছিল না। এরপর একটি শিকল এর সাহায্যে কালিক্সকে বেঁধে ফেলে আর তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। তার মাথা ঝুলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবার তার শরীরে জুড়ে যায়। তখন ডেক বুঝতে পারে কালিক্সকে হত্যা করা অসম্ভব। আর তখনই কালিক্স ডেক এর ওপর হামলা করে। দেখে মনে হচ্ছিল এইবার ডেককে মেরেই ফেলবে। তখনই কালিক্স কিছু একটার গন্ধ পেয়ে থেমে যায়। ডেককে শুকতে থাকে। এরপর ডেককে মারে না। ডেককে কেন মারলো না এটা আমরা পরেই জানতে পারবো। ঠিক তখনই টেসা কালিক্সের ওপর হামলা করে। সে যেই অস্ত্রটি পেয়েছিল তা দিয়ে কালিক্সকে বরফে পরিণত করে। তখন কালিক্স ডেককে ধরে রাখার কারণে ডেকও বরফে পরিণত হয়। টেসা দুজনকেই ধরে ফেলে, কিন্তু দুজনের লড়াইয়ের কারণে থিয়া নিজের পা জুড়তে পারেনি। এরপর টেসা ডেককে ধরে একটি জায়গায় নিয়ে আসে আর তাকে বলে, আমার মা অনেক খুশি হবে, আমি উপহার হিসেবে তোমাকে তার কাছে দেব। আসলে টেসা তাদেরকে মা বলছিল যারা তাকে এখানে পাঠিয়েছে। টেসা চলে গেলে ডেক থিয়ার ওপর অনেক রেগে যায় আর বলে, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। থিয়া টেসাকে বোঝায়, আমরা তো এখানে শুধু কালিক্স এর জন্য এসেছি, তাই ডেককে
ডেককে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু টেসা তার কোনো কথাই শুনছিল না। ডেককে সে পৃথিবীতে নিয়ে যেতে চাইছিল। তখন সেখানে আরো একটি রোবট আসে। থিয়া তাকে অনেক বোঝায় আর এক পর্যায়ে তাকে কথার জালে ফাঁসিয়ে ফেলে আর ডেককে সেখান থেকে মুক্ত করে দেয়। ডেক সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, কিন্তু থিয়া পালাতে পারে না। তাই টেসার লোকজন থিয়াকে ধরে ফেলে। এরপর ডেক নিজের স্পেসশিপে যায় আর দেখতে পায় টেসা তার সব অস্ত্র চুরি করে নিয়েছে। এরপর সে জঙ্গলে কিছু খুঁজতে থাকে, যাতে করে সে নতুন কিছু অস্ত্র তৈরি করে টেসার ওপর হামলা করতে পারে, কারণ তার কালিক্সকে দরকার। আর সেখানে ডেক বাথকে দেখতে পাই আর এখানে একটি বড় সত্য উন্মোচন হয়। আসলে এই বাথ নামের ক্রিয়েচারটি ছিল কালিক্সের বাচ্চা। সে তার মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছে, এজন্য সে এতদিন ডেকের পিছু পিছু ছিল। আর এজন্যই কালিক্স তখন ডেককে মারতে পারেনি, কারণ তার শরীর থেকে বাথ এর গন্ধ বের হচ্ছিল। কালিক্স বুঝতে পেরেছিল তার বাচ্চা ডেক এর সঙ্গে ছিল। এরপর তারা দুজন টেসার উদ্দেশ্যে রওনা দেয় আর সেখানে পৌঁছে ডেক তাদের ওপর হামলা করে। প্রথমেই ডেক সেখানকার রোবটগুলো ধ্বংস করতে থাকে। দীর্ঘ সময় তাদের যুদ্ধ চলতে থাকে। তখন টেসাকে দেখি সে মানুষদের সঙ্গে যোগাযোগ করছে। সে বলছিল 20 মিনিটের মধ্যেই তারা এখান থেকে টেক অফ করবে, আর এটাও জানাই তারা কালিক্সকে ধরে ফেলেছে। তখনই সে জানতে পারে ডেক সেখানে চলে এসেছে। তাই টেসা তার রোবটগুলো নিয়ে বের হয়ে আসে। তখন দেখা যায় থিয়ার পা এখানে ঘুরে বেড়াচ্ছে। তার পা রোবটদের মারছিল, যদিও থিয়ার শরীর থেকে তার পা আলাদা ছিল। এরপর কোনোভাবে সে নিজেও মুক্ত হয়ে যায় আর সেখানকার অনেক রোবটকে মেরে ফেলে, যে রোবটগুলো টেসার হয়ে কাজ করছিল। এরপর থিয়া তার পা নিজের শরীরের সঙ্গে জুড়ে নেয়। এখন তাদের যেভাবেই হোক কালিক্সকে বাঁচাতে হবে। বাথ ও এখানেই ছিল, সেও তার মাকে বাঁচানোর চেষ্টা করছে। টেসা কালিক্সকে একটি জায়গায় আটকে রেখেছে। এরপর টেসা নিজে যায় ডেককে মারতে। তার সাথে অনেক রোবটও ছিল, কিন্তু ডেক নিজের বুদ্ধিমত্তার সাথে অনেক রোবটকে মেরে ফেলে। এরপর তার সামনে বিশাল এক রোবট চলে আসে, যেটা ভেতর থেকে টেসা কন্ট্রোল করছিল। রোবটটি ছিল খুবই শক্তিশালী। ডেক তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তারপরও ডেক কোনোভাবেই হাল ছাড়ে না, যে কোনো উপায়ে টেসাকে মারতে চাইছিল। অন্যদিকে আমরা থিয়াকে দেখতে পাই। সে কালিক্সের কাছে পৌঁছে রোবটের সাহায্যে দরজা খুলে দেয় এবং কালিক্সকে মুক্ত করে দেয়। এরপর কালিক্স টেসার রোবটের ওপর আক্রমণ করে। তখন মনস্টার আর বিশাল রোবটের সঙ্গে অসাধারণ একটি ফাইটিং শুরু হয়। এক পর্যায়ে মনস্টারটি টেসার রোবটকে গিলে ফেলে। এরপর কালিক্স তার সন্তানের সঙ্গে দেখা করে। ডেক ও থিয়ার সঙ্গে দেখা করে। টেসা তোর থেকে কালিক্সকে পুরোপুরি বরফে পরিণত করে আর প্রচন্ড এক বিস্ফোরণে কালিক্স টুকরো টুকরো হয়ে যায়। তবে টেসা একদম অক্ষত ছিল। সে থিয়ার ওপর আক্রমণ করে, কিন্তু ডেক পেছন থেকে এসে টেসার ঘাড়ে আঘাত করে তার দেহ থেকে মাথা আলাদা করে দেয়। এতে করে টেসা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এরপর ডেক নিজের প্ল্যানেটে ফিরে যায় আর নিজের বাবার সঙ্গে দেখা করে বলে, আমি দুর্বল নই, আমাকে সম্প্রদায়ে যুক্ত করো। আমি কালিক্সকে স্বীকার করেছি। তারপরও ডেক এর বাবা তাকে নিষেধ করে আর দুজন যোদ্ধাকে পাঠায় ডেককে মেরে ফেলার জন্য, কিন্তু ডেক সহজেই দুজনকে মেরে ফেলে। এরপরে লড়াইটা হয় বাবা আর ছেলের মধ্যে। অনেক লম্বা লড়াইয়ের পর সে তার বাবাকে হত্যা করে আর নিজেই হয়ে ওঠে সম্প্রদায়ের প্রধান। থিয়া এবং বাথ ও সেখানেই উপস্থিত ছিল। এরপর তাদের তিনজনকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি, আর তখনই বিশাল স্পেসশিপ তাদের দিকে আসে। কেউ জানতো না স্পেসশিপে কারা আছে বা কে আছে। তখন ডেক বলে, ওই স্পেসশিপে আমার মা আছে। আর এই সাসপেন্সের সঙ্গেই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়।